নমস্কার বন্ধুরা, তোমাদের প্রত্যেককে জানাই স্বাগত। তোমাদের আসন্ন সমস্ত পরীক্ষার জন্য সাজেস্টিভ ক্লাস নিয়ে আমরা উপস্থিত হয়েছি। তো চলো আজকের ক্লাস শুরু করছি। আমাদের প্রথম প্রশ্ন কি রয়েছে? ভারতের উচ্চতম শৃঙ্গ K2 ড্যাশ নামেও পরিচিত, অথবা ভারতের উচ্চতম শৃঙ্গ K2 অন্য কি নামেও পরিচিত। অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে অপশন সি, গডউইন অস্টিন। ভারতের উচ্চতম শৃঙ্গ K2 গডউইন অস্টিন নামেও পরিচিত। K2 চীনাদের কাছে কোগির ফেং নামে পরিচিত। এটি মাউন্ট গডউইন অস্টিন নামেও পরিচিত এবং উচ্চতায় মাউন্ট এভারেস্টের পর K2 হল পৃথিবীর দ্বিতীয় উচ্চতম শৃঙ্গ। দৈর্ঘ্য কত? ৮৬১১ মিটার। ১৮৫৬ সালে এই পর্বতশৃঙ্গটি আবিষ্কার করেন কর্নেল টি.জি. মন্টগোমেরি। দ্বিতীয় পর্বতশৃঙ্গ হিসেবে কারাকোরাম পর্বতশ্রেণীতে এই পর্বতশৃঙ্গের উচ্চতা পরিমাপ করা হয়েছিল, তাই এই শৃঙ্গের নাম হল K2। ১৯ শতকে ভৌগোলিক কর্নেল এইচ গডউইন অস্টিন এই পর্বতশৃঙ্গে প্রথমবার আরোহণ করেন, তাই তার নাম অনুসারে এই পর্বতশৃঙ্গটির নাম মাউন্ট গডউইন অস্টিন রাখা হয়েছে। এবার দেখো কিছু উল্লেখযোগ্য পর্বত এবং তাদের সর্বোচ্চ শৃঙ্গের নাম। প্রথমে কি রয়েছে? মহাকাল পর্বত। মহাকাল পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? অমরকণ্টক। দৈর্ঘ্য কত? ১০৫৭ মিটার। তারপর দেখো পশ্চিমঘাট পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? আনাইমুদি। পূর্বঘাট পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? জিন্দাগাড়া। আরাবল্লী পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? গুরু শিখর। সাতপুরা পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? ধূপগড়। নীলগিরি পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? দোদাবেতা। হিমালয় পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? কাঞ্চনজঙ্ঘা। আন্নামালাই পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? আনাইমুদি। কারাকোরাম পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? গডউইন অস্টিন। মিশমি পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? দাফাবুম। বিন্দ পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি? কালুমার শৃঙ্গ। নাগা পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি? সারামতি। এবং গারো পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? নকরেক। কোহিমা পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? জাপাভো। বাবা বুদান পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? মুলানগিরি। শিলং পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? শিলং শৃঙ্গ। মিকির পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? ডামবুকচো। এবং ছোটনাগপুর মালভূমির সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? পরেশনাথ। তোমাদের আসন্ন ডাব্লিউবিপি, কেপি ক্লার্কশিপ, মিসলেনিয়াস পরীক্ষার জন্য লাস্ট মিনিট ব্রহ্মাস্ত্র সাজেশন পেতে ও 90% প্লাস হুবহু কমন পেতে হলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ করে নাও। ফুড এসআই প্লাস ডাব্লিউবিপি পরীক্ষায় কিন্তু আমাদের নোট থেকে আমরা 90% প্রমাণসহ কমন দিয়েছিলাম। তাই আসন্ন তোমাদের যদি যে কোনো পরীক্ষা রয়েছে 80+ জিকে টপিক সঙ্গে অঙ্ক ও বাকি সব, স্বল্প সময়ে পাশের গ্যারান্টি সাজেশন নিয়ে পাশ করতে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে তাড়াতাড়ি হোয়াটসঅ্যাপ করে নাও। নেক্সট, কে শিবাজিকে দস্যু সর্দার এবং তার রাজ্যকে দস্যু রাজ্য বলে অভিহিত করেছেন? কে শিবাজিকে দস্যু সর্দার এবং তার রাজ্যকে দস্যু রাজ্য বলে অভিহিত করেছেন? অ্যান্সারটি হয়ে যাবে অপশন সি, কাফি খা। তারপর দেখো কিছু কি পয়েন্টস। শিবাজির পিতার নাম কি? শাহজি। শিবাজির মাতা কে ছিলেন? জিজাবাই। তিনি কোন ধর্মে দীক্ষিত ছিলেন? হিন্দু ধর্মের। ছত্রপতি শিবাজি মহারাজের 8 জন স্ত্রী রয়েছে। তার প্রথম স্ত্রী ছিলেন সাইবাই। রামদাস কে ছিলেন? রামদাস ছিলেন শিবাজির ধর্মীয় গুরু। ছত্রপতি, এটি শিবাজি মহারাজের উপাধি ছিল। ১৬৭৪ সালে শিবাজি নিজেকে মহারাষ্ট্রের একজন স্বাধীন শাসক হিসেবে ঘোষণা করেছিলেন। শিবাজি ছিলেন একজন ভোসলে এবং ব্রাহ্মণরা তাকে শূদ্র বা নিম্নবর্ণের অন্তর্গত বলে মনে করত। জগদম্বা, মারাঠা যোদ্ধা রাজা ছত্রপতি শিবাজির আনুষ্ঠানিক তলোয়ার শীঘ্রই যুক্তরাজ্যের একটি জাদুঘর থেকে প্রায় 1 বছরের জন্য মহারাষ্ট্রে ফিরে আসতে পারে, বিখ্যাত মারাঠা শাসকের সিংহাসনের আরোহণের ৩৫০তম বার্ষিকী স্মরণে। ১৬৬৬ থেকে ১৬৬৮ সালের মধ্যে ঔরঙ্গজেব শিবাজিকে রাজা উপাধি প্রদান করেন। ১৬৭৪ সালে
তাকে আনুষ্ঠানিকভাবে রায়গড়ে তার রাজ্যের রাজা হিসেবে মুকুট দেওয়া হয়। তার রাজ্যাভিষেকের পর শিবাজি ছত্রপতি উপাধি গ্রহণ করেন। শিবাজির ব্যক্তিগত দেহরক্ষী ছিলেন মাদারি মেহতার নামে এক মুসলিম যুবক। তিনি একজন বিশ্বস্ত দাস ছিলেন। আগ্রা থেকে তার সবচেয়ে নাটকীয় এবং কিংবদন্তি পালাতে তিনি কেন একজন মুসলিম শিবাজিকে সাহায্য করেছিলেন। নেক্সট, বাংলা সাহিত্যে প্রথম পত্রকাব্য রচয়িতাকে? বাংলা সাহিত্যে প্রথম পত্রকাব্যের রচয়িতাকে? অ্যান্সারটি হয়ে যাবে অপশন বি, মাইকেল মধুসূদন দত্ত। তারপর দেখো বিভিন্ন কবি এবং তাদের ছদ্মনাম। শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কী নামে লিখতেন? অনিলা দেবী নামে লিখতেন। রবীন্দ্রনাথ ঠাকুর কী নামে লিখতেন? ভানু সিংহ, আন্নাকলি, পাকরাশি। কাজী নজরুল ইসলাম কোন নামে লিখতেন? ধূমকেতু ও ব্যাঙাচি। খুব ইম্পর্টেন্ট কিন্তু, ব্যাঙাচি কার ছদ্মনাম বা ধূমকেতু কার ছদ্মনাম? অ্যান্সারটি হয়ে যাবে কাজী নজরুল ইসলাম। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় কমলাকান্ত, চারুচন্দ্র চক্রবর্তী জরাসন্ধ, সতীনাথ ভাদুরী কোন ছদ্মনামে কবিতা লিখতেন? চিত্রগুপ্ত। দীপেন্দ্র সান্যাল নীলকণ্ঠ নামে, শক্তিপদ রাজগুরু পঞ্চমুখ নামে, সুনীতি কুমার চট্টোপাধ্যায় ছদ্মনাম কি ছিল? বীরভদ্র। সমরেশ বসু কালকুট বা ভ্রমর কোন কবির ছদ্মনাম কালকুট? অ্যান্সারটি হয়ে যাবে সমরেশ বসু। প্রভাত কিরণ বসু কি ছদ্মনাম? কাকাবাবু। সুনীল গঙ্গোপাধ্যায় কি ছদ্মনাম? নীল লোহিত। নেক্সট, কোন দেশটির কোনো লিখিত সংবিধান নেই? নিচের অপশনগুলির মধ্যে কোন দেশটির কোনো লিখিত সংবিধান নেই? অ্যান্সারটি হয়ে যাবে অপশন বি, ইংল্যান্ড। ইংল্যান্ডের কোনো লিখিত সংবিধান নেই। এবার লক্ষ্য করো, বিভিন্ন দেশ থেকে ভারতীয় সংবিধানের বিভিন্ন কি বিষয় গ্রহণ করা হয়েছে সেগুলি দেখব এখন আমরা। প্রথমে কি রয়েছে দেখো, আয়ারল্যান্ড থেকে ধার করা ভারতীয় সংবিধানের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো কি? রাজ্যসভার সদস্যদের মনোনয়ন, রাষ্ট্রপতি নির্বাচন, রাষ্ট্রীয় নীতির নির্দেশমূলক নীতি। জার্মানির কাছ থেকে ভারতীয় সংবিধানের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যগুলি হলো কি? জরুরি অবস্থার সময় মৌলিক অধিকার স্থগিত করা। দক্ষিণ আফ্রিকা থেকে ভারতীয় সংবিধানের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যগুলি হল সংবিধান সংশোধন ও রাজ্যসভার সদস্যদের নির্বাচন। তাহলে সংবিধান সংশোধনের পদ্ধতি ভারতীয় সংবিধান কোন দেশ থেকে নিয়েছে? অ্যান্সারটি হয়ে যাবে দক্ষিণ আফ্রিকা থেকে নেওয়া হয়েছে। তারপর দেখো ব্রিটেন থেকে কি নেওয়া হয়েছে? সংসদীয় সরকার গঠন, কম্পট্রোলার ও অডিটর জেনারেলের অফিস, আইনের শাসন, আইনি পদ্ধতি, একক নাগরিকত্ব এবং ক্যাবিনেট ব্যবস্থা। নেক্সট, ভারতে প্রথম পাটকল কোথায় স্থাপিত হয়? ভারতে প্রথম পাটকল স্থাপিত হয় রিষড়াতে। কোথায়? রিষড়াতে ভারতে প্রথম পাটকল স্থাপিত হয়। এটি পশ্চিমবঙ্গের হুগলি জেলার একটি শহর, হুগলি নদীর তীরে অবস্থিত। এটি একটি প্রাকৃতিক তন্তু যা সাধারণত পাট, কাপড়, সুতা এবং অন্যান্য পণ্য তৈরি করতে ব্যবহৃত হয়। প্রথম পাটকল রিষড়ায় স্থাপিত হয়। নেক্সট, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক কে প্রতিষ্ঠা করেন? কে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক প্রতিষ্ঠা করেন? অ্যান্সারটি হয়ে যাবে অপশন বি, লালা লাজপত রায় পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক প্রতিষ্ঠা করেন। পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক হলো একটি ভারতীয় পাবলিক সেক্টরের ব্যাংক, যা প্রথম সম্পূর্ণ ভারতীয় ব্যাংক ছিল, যা 19শে মে 1894 সালে লালা লাজপত রায় দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল। পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের সদর দপ্তর বর্তমান কোথায় অবস্থিত? বর্তমান নয়াদিল্লিতে অবস্থিত। নেক্সট, যেসব গ্যাস চার্লস ও বয়েলের সূত্র মেনে চলে তাকে বলে কোন গ্যাস? অর্থাৎ যেসব গ্যাস চার্লস ও বয়েলের সূত্র মেনে চলে তাদের কোন ধরনের গ্যাস বলে? তাদেরকে বলা হয় আদর্শ গ্যাস। যেসব গ্যাসের সূত্রগুলি মেনে চলে, অর্থাৎ চার্লসের সূত্র, বয়েলের সূত্র এবং গ্যাসের সর্বজনীন সূত্র, তাদেরকে কি গ্যাস বলা হয়? আদর্শ গ্যাস বলা হয়ে থাকে। নেক্সট, চোখের যে সমস্যায় দূরের বস্তুকে ঝাপসা দেখায় কিন্তু নিকট দৃষ্টি ঠিক থাকে তাকে কি বলে? চোখের কোন সমস্যায় দূরের দৃষ্টিকে বা দূরের কোনো জিনিসকে ঝাপসা দেখায় এবং কাছের জিনিসকে পরিষ্কার দেখা যায় তাকে কি বলে? হর্ষ দৃষ্টি।
কখনো কখনো চোখ ধীরে ধীরে তার থাকার ক্ষমতা হারাতে পারে। দৃষ্টির সাধারণত প্রতিসরণকারী ত্রুটিগুলির মধ্যে রয়েছে হ্রস্বদৃষ্টি, দীর্ঘদৃষ্টি এবং ক্ষীণদৃষ্টি। ছানি হলো এমন একটি অবস্থা যেখানে বৃদ্ধ বয়সে মানুষের স্ফটিক লেন্স সাদা ও ঘোলাটে হয়ে যায়। হ্রস্বদৃষ্টি মায়োপিয়া হিসেবেও পরিচিত, একে কি বলা হয়? মায়োপিয়াও বলা হয়। হ্রস্বদৃষ্টিতে আক্রান্ত একজন ব্যক্তি কাছের বস্তু পরিষ্কারভাবে দেখতে পারেন, কিন্তু দূরের বস্তুকে স্পষ্টভাবে দেখতে পারেন না। এই ত্রুটির কারণে কি দেখা দিতে পারে, বা এই হ্রস্বদৃষ্টির ফলে কি দেখা দিতে পারে? চোখের লেন্সের অত্যাধিক বক্রতা, অক্ষিগোলকের প্রসারণ। উপযুক্ত শক্তির অবতল লেন্স ব্যবহার করে এই ত্রুটি সংশোধন করা যেতে পারে। নেক্সট, সম্মিলিত জাতিপুঞ্জের মহাসচিবের কার্যকালের মেয়াদ কত বছর? সম্মিলিত জাতিপুঞ্জের মহাসচিবের কার্যকালের মেয়াদ 5 বছর। ভারতের কোন রাজ্য তিব্বত, নেপাল, ভুটান ও পশ্চিমবঙ্গের সাথে যুক্ত? ভারতের কোন রাজ্য তিব্বত, নেপাল, ভুটান এবং পশ্চিমবঙ্গের সাথে যুক্ত? অ্যান্সারটি হয়ে যাবে সিকিম রাজ্য। সিকিমের রাজধানী শহর গ্যাংটক। আয়তনে ভারতের দ্বিতীয় ক্ষুদ্রতম প্রদেশ। এর উত্তর ও উত্তর পূর্বাঞ্চলে চীনের স্বায়ত্তশাসিত অঞ্চল তিব্বত, পূর্বে ভুটান, পশ্চিমে নেপাল এবং দক্ষিণে ভারতের অপর একটি রাজ্য পশ্চিমবঙ্গ। সিকিম বাংলাদেশের নিকটবর্তী ভারতের শিলিগুড়ি করিডোরের কাছাকাছি অবস্থিত। নেক্সট, মানুষের আবিষ্কৃত প্রথম ধাতুটি হলো, মানুষের আবিষ্কৃত প্রথম ধাতুটি হলো তামা। এবার কিছু কি পয়েন্টস লক্ষ্য করো, কি রয়েছে? মানুষ সর্বপ্রথম প্রস্তর যুগের পর তামা ব্যবহার করতে থাকে, সে যুগকে বলা হতো তাম্র যুগ। তারপর আসে লোহার ব্যবহার এবং এটি সহজেই পাওয়া যেত। কি রয়েছে দেখো, ভীমবেটকা। মনুষ্য জাতির অস্তিত্ব পাওয়া গেছে পাথরের আশ্রয়স্থল, গুহা বিবিধ চিত্রসহ পাওয়া গেছে। নেভাসা, তুলার ব্যবহারের প্রমাণ পাওয়া গেছে। তাহলে কোথায় তুলার ব্যবহারের প্রমাণ পাওয়া গেছে? নেভাসাতে। তারপর দেখো, হস্তিনাপুরে কি পাওয়া গেছে? বন্য আখের সন্ধান পাওয়া গেছে কোথায়? হস্তিনাপুরে। ইনামগাঁওতে কি পাওয়া গেছে? মাতৃদেবীর মূর্তি পাওয়া গেছে। মেহেরগড়ে কি পাওয়া গেছে? কৃষিকার্যের প্রথম দিককার নিদর্শন পাওয়া গেছে। কোলডিহাতে কি পাওয়া গেছে? ধান চাষের প্রথম দিককার নিদর্শন পাওয়া গেছে। বাগর ও আদমগড়ে গৃহপালিত পশুর প্রথম দিককার প্রমাণ পাওয়া গেছে। চিরান্দতে কিসের প্রমাণ পাওয়া গেছে? ধর্মীয় পদ্ধতির প্রমাণ পাওয়া গেছে। রোপারে কিসের প্রমাণ পাওয়া গেছে? মানুষের সঙ্গে তার কুকুরের ডিম্বাকার কবর ও তামার কুঠোর প্রভৃতির সন্ধান পাওয়া গেছে। বালাথাল এবং কালীবঙ্গানে কিসের সন্ধান পাওয়া গেছে? চুরি তৈরির কারখানা, খেলনা গাড়ি, উটের হাড়, সুসজ্জিত ইট, সিটাডেল, অগ্নিকুণ্ড এবং নিচুতলার শহর। তারপর সুরাকোটাডাতে কিসের প্রমাণ পাওয়া গেছে? প্রথম ঘোড়ার হাড় পাওয়া যায়। বনওয়ালিতে কি পাওয়া যায়? খেলনা লাঙল, বার্লি, লাপিস লাজুলি, অগ্নিকুণ্ড, আলোকিত রাস্তাঘাট। আলমগীরপুর বা যমুনা নদীর তীরে কি পাওয়া গেছে? সিন্ধু সভ্যতার পূর্ব দিকের সীমানা, তামার ভাঙা ব্লেড, সিরামিক পদার্থ ও পাত্রে কাপড়ের ছাপ। মেহেরগড়ে আর কি কি পাওয়া গেছে? মাটির পাত্র এবং তামার যন্ত্রপাতি প্রভৃতি পাওয়া গেছে কোথায়? মেহেরগড়ে। দালের মেহেন্দি বিখ্যাত একজন গায়ক, মূলত কোন ভারতীয় ভাষায় পপ গানের একজন বিখ্যাত গায়ক? তিনি কোন ভাষার একজন পপ গানের বিখ্যাত গায়ক? অ্যান্সারটি হয়ে যাবে পাঞ্জাবি ভাষার। তিনি কিন্তু বেশিরভাগ পাঞ্জাবি গানই করতেন। কার নেতৃত্বে পশ্চিমবঙ্গে খো খো খেলা শুরু হয়? কার নেতৃত্বে পশ্চিমবঙ্গে খো খো খেলা শুরু হয়? অ্যান্সারটি হয়ে যাবে অপশন সি, ভূপতি মজুমদারের নেতৃত্বে পশ্চিমবঙ্গে খো খো খেলা শুরু হয়। এটি একটি উচ্চ শক্তির খেলা যার সঙ্গে দৌড়ানো এবং তাড়া করা জড়িত থাকে। বসে থাকা বা সিটিং দলের উদ্দেশ্যে থাকে প্রতিপক্ষদের ট্যাগ করা। নেক্সট, কে বৌদ্ধ ধর্মকে হিন্দু ধর্মের বিদ্রোহী সন্তান বলে মনে করেন? কে বৌদ্ধ ধর্মকে হিন্দু ধর্মের বিদ্রোহী সন্তান বলে মনে করেন?
অ্যান্সারটি হয়ে যাবে স্বামী বিবেকানন্দ। নব্য বেদান্তবাদী হিসেবে পরিচিত স্বামী বিবেকানন্দ বিশ্বধর্ম মহাসভায় দেওয়া এই ভাষণে ভারতে গৌতম বুদ্ধকে অবতার হিসেবে পূজা করা এবং চীন, জাপান ও শ্রীলঙ্কায় বৌদ্ধ ধর্মের প্রাধান্যের কথা উল্লেখ করেন। তিনি বৌদ্ধ ধর্মকে হিন্দু ধর্মের বিদ্রোহী সন্তান বলে উল্লেখ করেন। নেক্সট, বৈদ্যুতিক বাতির মধ্যে কোন নিষ্ক্রিয় গ্যাস থাকে? বৈদ্যুতিক বাতির মধ্যে আর্গন নামক নিষ্ক্রিয় গ্যাস থাকে। বৈদ্যুতিক বাল্বের মধ্যে রাসায়নিকভাবে নিষ্ক্রিয় গ্যাস নাইট্রোজেন বা আর্গন থাকে, যার ফলে বাল্বের ফিলামেন্টে ব্যবহৃত টাংস্টেনের জারণ ঘটতে দেয় না। নেক্সট, সেগুন কাঠের দেশ বলে পরিচিত কোন দেশ, অথবা কোন দেশকে সেগুন কাঠের দেশ বলা হয়? অ্যান্সারটি হয়ে যাবে অপশন ডি, মায়ানমার। মায়ানমারকে সেগুন কাঠের দেশ বলা হয়। মায়ানমারের পর্ণমোচী এবং চিরহরিৎ বন থেকে পাওয়া সেগুনকে সবচেয়ে প্রসার্য এবং টেকসই শক্ত কাঠ বলে মনে করা হয়, যা পানি ও উইপোকা প্রতিরোধী। এই মূল্যবান কাঠের উচ্চমানের আসবাবপত্র, ভ্যাজ্যবরণ এবং শিপ ডেকিংয়ের চাহিদা রয়েছে, যা বিলাসবহুল ইয়ট শিল্পের দ্বারা অনেক বেশি চাওয়া হয়েছে। নেক্সট, কোন দেবতাকে গায়ত্রী মন্ত্র উৎসর্গ করা হয়? কোন দেবতাকে গায়ত্রী মন্ত্র উৎসর্গ করা হয়? অ্যান্সারটি হয়ে যাবে সাবিত্রী। সাবিত্রীকে গায়ত্রী মন্ত্র উৎসর্গ করা হয়। গায়ত্রী মন্ত্র হল বৈদিক হিন্দু ধর্মের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মন্ত্র। প্রচলিত বিশ্বাস অনুসারে বেদের অন্যান্য মন্ত্রের মতো গায়ত্রী মন্ত্রও অপৌরুষেয়, অর্থাৎ কোনো মানুষের দ্বারা রচিত নয়। গায়ত্রী মন্ত্র দিয়ে হিন্দু দেবতা সাবিত্রীকে আহ্বান করা হয়, তাই গায়ত্রী মন্ত্রের অন্য নাম সাবিত্রী মন্ত্র। কোন ভারতীয় 2023 সালে রমন ম্যাগসেসে পুরস্কার জিতেছেন? কোন ভারতীয় 2023 সালে রমন ম্যাগসেসে পুরস্কার জিতেছেন? অ্যান্সারটি হয়ে যাবে অপশন এ, রবি কানন। রবি কানন 2023 সালে রমন ম্যাগসেসে পুরস্কার জিতেছেন। তিনি ভারতের চতুর্থ সর্বোচ্চ বেসামরিক পুরস্কার পদ্মশ্রী এবং আসামের কাছাড় ক্যান্সার হাসপাতাল ও গবেষণা কেন্দ্রের পরিচালক প্রাপক। নেক্সট, দেহের রাসায়নিক বার্তাবাহক কোনটি? দেহের রাসায়নিক বার্তা বহনকারী কোনটি? অ্যান্সারটি হয়ে যাবে হরমোন, যাকে কি বলা হয়? কেমিক্যাল মেসেঞ্জার বা কি বলা হয়? রাসায়নিক দূত। হরমোন হলো জৈব যৌগ, যা এক কোষ বা গ্রন্থি থেকে অন্য কোষে বা গ্রন্থিতে রাসায়নিক সংকেত প্রেরণ করে। হরমোনগুলি শরীরের বিভিন্ন কার্যকলাপকে নিয়ন্ত্রণ করে, যেমন বৃদ্ধি, বিকাশ, প্রজনন এবং বিপাক। নেক্সট, 1792 খ্রিস্টাব্দে গীতগোবিন্দ গ্রন্থটির ইংরেজি অনুবাদ করেন কে? কে 1792 খ্রিস্টাব্দে গীতগোবিন্দ গ্রন্থটির ইংরেজি অনুবাদ করেন? অ্যান্সারটি হয়ে যাবে অপশন এ, স্যার উইলিয়াম জোন্স। স্যার উইলিয়াম জোন্স গীতগোবিন্দ গ্রন্থটির ইংরেজি অনুবাদ করেন। গীতগোবিন্দের প্রথম ইংরেজি অনুবাদ 1792 সালে স্যার উইলিয়াম জোন্স লিখেছিলেন, যেখানে কালিঙ্গা অর্থাৎ কলিঙ্গ প্রাচীন উড়িষ্যা এর সেন্ডুলি অর্থাৎ কেন্দুলি শাসানা কে জয়দেবের উৎপত্তিস্থল বলে ব্যাপকভাবে বিশ্বাস করা হয় এবং কবি নিজেই এটি উল্লেখ করেছেন। নেক্সট, রাজস্থানের মরুভূমির চলমান বালিয়াড়িকে কি বলে? রাজস্থানের মরুভূমির চলমান বালিয়াড়িকে কি বলা হয়? অ্যান্সারটি হয়ে যাবে অপশন এ, ধ্রিয়ান বলা হয়। রাজস্থানের মরুস্থলীর চলমান বালিয়াড়িকে কি বলা হয়? ধ্রিয়ান বলা হয়। ধান্দ কি? অপসারণের ফলে ক্ষয়প্রবণ স্থানে ভূমির উচ্চতা কমে গিয়ে কড়াইয়ের মতো অবনত স্থান বা খাত তৈরি হয়, তাকে অপসারণ গর্ত বলে। রাজস্থানের থর মরু অঞ্চলে এই অপসারণ গর্তগুলি স্থানীয়ভাবে কী নামে পরিচিত? ধান্দ নামে পরিচিত। বাজাদা কি? প্লেয়া এবং পেডিমেন্টের মধ্যে অবস্থিত মাঝারিভাবে ঢালু সমতল ভূমি বাজাদা। এগুলি সাধারণত শুষ্ক জলবায়ুতে পাওয়া যায়, যেখানে সময়ের সাথে সাথে আকস্মিক বন্যা জমা থাকে।
বাজাদা সাধারণত আর্দ্র জলবায়ুতে পাওয়া যায়, যেখানে স্রোতগুলি প্রায় ক্রমাগত পলি জমা করে। নেক্সট, প্রোটিন সংশ্লেষণকারী ক্ষুদ্রাঙ্গের নাম কি? প্রোটিন সংশ্লেষণকারী ক্ষুদ্রাঙ্গের নাম, অ্যান্সারটি হয়ে যাবে রাইবোসোম। রাইবোসোম হচ্ছে প্রোটিন সংশ্লেষণকারী ক্ষুদ্রাঙ্গ। রাইবোসোমগুলি কোষের ছোট গোলাকার কাঠামো যা প্রোটিন তৈরির জন্য দায়ী। এগুলি mRNA অর্থাৎ মেসেঞ্জার আরএনএ ব্যবহার করে অ্যামিনো অ্যাসিডের ক্রম অনুবাদ করে, যা ডিএনএ অর্থাৎ ডিঅক্সি রাইবোনিউক্লিক অ্যাসিড থেকে নির্দেশাবলী বহন করে। নেক্সট, ভারত শাসন আইনকে চার্টার অফ স্লেভারি কে বলেছিলেন? কে ভারত শাসন আইনকে চার্টার অফ স্লেভারি বলেছিলেন? অ্যান্সারটি হয়ে যাবে অপশন ডি, জওহরলাল নেহেরু। তারপর দেখো, 1935 খ্রিস্টাব্দে ভারত শাসন আইন সম্পর্কে জওহরলাল নেহেরু বলেছিলেন, ইট ওয়াজ এ নিউ চার্টার অফ স্লেভারি। 1935 সালের আইনটি কংগ্রেস সর্বসম্মতভাবে প্রত্যাখ্যান করেছিল। ভারত শাসন আইন 1935 সম্পর্কে জওহরলাল নেহেরু মন্তব্য করেছেন, ইট ওয়াজ এ নিউ চার্টার অফ স্লেভারি, অর্থাৎ এটি ছিল দাসত্বের একটি নতুন সনদ। যদিও কংগ্রেস এই আইনের বিরোধিতা করেছিল, তবুও 1937 খ্রিস্টাব্দের 1 এপ্রিল সংবিধান চালু হওয়ার পরে তারা নির্বাচন প্রতিদ্বন্দ্বিতা করে এবং 6টি প্রদেশে মন্ত্রিসভা গঠন করে এবং পরে অন্য আরেকটিতে। লর্ড ওয়েলিংটন ভারত শাসন আইন 1935 সময়ে ভারতের ভাইসরয় ছিলেন। তাহলে ভারত শাসন আইন 1935 সময়ে ভারতের ভাইসরয় কে ছিলেন? লর্ড ওয়েলিংটন। চুম্বকের বিপরীত মেরু পরস্পরকে কি করে? চুম্বকের বিপরীত মেরু পরস্পরকে আকর্ষণ করে, আর সমমেরু পরস্পরকে কি করে? বিকর্ষণ করে। এটা মনে রাখবে। নেক্সট, মহানগর বলা হয় সেই শহরকে যার জনসংখ্যা কত? মহানগর বলা হয় সেই শহরকেই যার জনসংখ্যা 10 লক্ষের বেশি, তাকেই কিন্তু কি বলা হয়? মহানগর। নগর হলো একটি বড় বসতিপূর্ণ এলাকা যেখানে সাধারণত 1 লক্ষ বা তার বেশি লোক বাস করে। অন্যদিকে মহানগর হলো একটি বৃহৎ বসতিপূর্ণ এলাকা যেখানে সাধারণত 1 মিলিয়ন বা তার বেশি লোক বাস করে। নগরগুলি সাধারণত শিল্প, বাণিজ্য, শিক্ষা এবং সংস্কৃতির কেন্দ্র। তারা প্রায়শই পরিবহন এবং যোগাযোগের একটি ভালো নেটওয়ার্কের সাথে সংযুক্ত থাকে। নেক্সট, কোনটিকে মস্তিষ্কের যোজক বলা হয়? নিচের অপশনগুলির মধ্যে কোনটিকে মস্তিষ্কের যোজক বলা হয়? অ্যান্সারটি হয়ে যাবে অপশন বি, পন্স। মস্তিষ্কের যোজককে বলা হয় পন্স। নেক্সট, কোন রাজ্যের একটি জনপ্রিয় লোকনৃত্য হল মাটকি? মাটকি কোন রাজ্যের একটি জনপ্রিয় লোকনৃত্য? অ্যান্সারটি হয়ে যাবে অপশন বি, মধ্যপ্রদেশ। এই নৃত্যশৈলীটি মধ্যপ্রদেশের যাযাবর উপজাতিরা চালু করেছেন। ছোট কলসি ব্যবহার করে প্রদর্শিত মধ্য ভারতের এই লোকনৃত্যটি মাটকি নৃত্য নামে পরিচিত। এই কলস নৃত্য মধ্যপ্রদেশ রাজ্যে প্রচলিত রয়েছে এবং মূলত মালবা বা মালওয়া অঞ্চলে এই নৃত্য পরিবেশিত হয়। তারপর দেখো, পশ্চিমবঙ্গের কিছু উল্লেখযোগ্য নৃত্য কী কী? ছৌ নাচ, যাত্রা, কীর্তন, বাউল নৃত্য, গাজন, গম্ভীরা, টুসু, সাঁওতালি এবং কি মুন্ডরি। তারপর দেখো, উড়িষ্যার কিছু উল্লেখযোগ্য লোকনৃত্যগুলি কী কী? ছৌ নাচ, গটিপুয়া, ওডিসি, রনপা, চৈতি ঘোড়া, সম্বলপুরী, পাইকা নৃত্য, বাঘা নৃত্য। উত্তরপ্রদেশের কিছু উল্লেখযোগ্য নৃত্য কী কী? নটঙ্কি বা নৌটঙ্কি, আহির, থালি, কাজরি, থোরা, চাপ্পেলি, রাসলীলা, চারকুলা, সোয়াং, নাকাল ও কত্থক। রাজস্থানের কিছু উল্লেখযোগ্য নৃত্য কী কী? ছামের গিরনার, ডান্ডিয়া রাস, ঝুমুর, খেয়াল, ঘুমর, কালবেলিয়া, ভাবই, তেরাহাতালি, চারি, কাঠপুতলি, গের নৃত্য। জম্মু কাশ্মীরের একটি উল্লেখযোগ্য নৃত্যর নাম কি? রাউফ। গুজরাটের কী কী রয়েছে? গরবা, গণপতি উৎসব, ভজন, ডান্ডিয়া, রাসলীলা, গারোয়া, টিপ্পনি, পাধার, ভাইবে, হুদো। নেক্সট, কত সালে ভারতবর্ষ প্রজাতান্ত্রিক রাষ্ট্ররূপে আত্মপ্রকাশ করে?
কত সালে ভারতবর্ষ একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্ররূপে আত্মপ্রকাশ করে? অ্যান্সারটি হয়ে যাবে অপশন বি 1950 সালে। 1950 সালের 26শে জানুয়ারি ভারত একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র হয়। ভারত শাসন আইন 1935 সালের প্রতিস্থাপন করে এই দিনেই ভারতের সংবিধান কার্যকর হয়, যা ভারতকে প্রজাতান্ত্রিক রাষ্ট্র হিসেবে আখ্যা দেয়। নেক্সট, মানুষের মস্তিষ্কের করোটি স্নায়ুর সংখ্যা কত? মানুষের মস্তিষ্কের করোটির স্নায়ুর সংখ্যা হচ্ছে 12 জোড়া। কী হবে অ্যান্সারটি? অপশন বি 12 জোড়া। এই 12 জোড়া করোটি স্নায়ুগুলো কি কি? অলফেক্টরি স্নায়ু, ভিজুয়াল স্নায়ু, অকুলোমোটর স্নায়ু, ট্রাক্লিয়ার, ট্রাইজিমিনাল, অ্যাবডুসেন্স, ফেসিয়াল, ভেস্টিবুলোকক্লিয়ার, গ্লসোফেরিঞ্জিয়াল, ভেগাস, পেরিফেরিয়াল এবং হাইপোগ্লসাল স্নায়ুসহ স্তন্যপায়ী প্রাণীদের মধ্যে 12 জোড়া করোটিকা স্নায়ু রয়েছে। নেক্সট, কোনটি বা কোনগুলিকে কৃত্রিম মুদ্রা হিসেবে বিবেচনা করা হয়? কোনটি বা কোনগুলিকে কৃত্রিম মুদ্রা হিসেবে বিবেচনা করা হয়? অ্যান্সারটি হয়ে যাবে এসডিআর। এসডিআরকে কৃত্রিম মুদ্রা হিসেবে বিবেচনা করা হয়। এসডিআর বলতে বোঝায় স্পেশাল ড্রয়িং রাইট। এটি কাগজি সোনা নামেও পরিচিত। এটি আন্তর্জাতিক অর্থভাণ্ডার তৈরি করেছে। এসডিআর মুদ্রাগুলির মধ্যে রয়েছে মার্কিন ডলার, ইউরো, জাপানি ইয়েন, পাউন্ড স্টার্লিং, চীনা রেনমিনবি 2016 সালের অন্তর্ভুক্ত। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো, আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অল করে রাখবে। তার পাশাপাশি তোমরা যদি পুলিশের ব্যাচে অ্যাডমিশন নিতে চাও, তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে একবার এক্ষুনি হোয়াটসঅ্যাপ করে নাও। আর আজকের ভিডিওর যদি পিডিএফ পেতে চাও, তাহলে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নাও, বেঙ্গলি নলেজ একাডেমি এই চ্যানেলে, যেটি এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া রয়েছে। তোমাদের আসন্ন ডাব্লিউবিপি, কেপি ক্লার্কশিপ, মিসলেনিয়াস পরীক্ষার জন্য লাস্ট মিনিট ব্রহ্মাস্ত্র সাজেশন পেতে ও 90% প্লাস হুবহু কমন পেতে হলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ করে নাও। ফুড এসআই প্লাস ডাব্লিউবিপি পরীক্ষায় কিন্তু আমাদের নোট থেকে আমরা 90% প্রমাণসহ কমন দিয়েছিলাম। তাই আসন্ন তোমাদের যদি যে কোনো পরীক্ষা রয়েছে, 80+ জিকে টপিক সঙ্গে অঙ্ক ও বাকি সব, স্বল্প সময়ে পাশের গ্যারান্টি সাজেশন নিয়ে পাশ করতে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে তাড়াতাড়ি হোয়াটসঅ্যাপ করে নাও।